গিন্নির বাচ্চা একটা চড় মারা। কিসে ভাবি কারে চড় মারো তুমি? হ্যাঁ তোমার সামনে লোকটাকে দাও। আচ্ছা আপনি কথা বলেন প্লিজ। হ্যাঁ কলাও কেন বেরিয়েছে? এই দাও না, আমি শিশির বাড়ি ছাড়া খামু না। যে মানুষটা আমার চিন্তাকারীর হাত থেকে বাঁচালাম, ওই মানুষটা ছাড়া কেন খামু? বুঝতে পারলাম, গরিব মানুষদের সাথে মিশতে আপনার ভালো লাগে। এই যেমন আমি গরিব মানুষ, আমার আপনি পছন্দ করেন। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জনপ্রিয় বাংলা নাটক আমাদের সংসারের ৩৩তম পর্ব নিয়ে। ৩৩তম পর্বে এমন কিছু ঘটনা সামনে এসেছে যেগুলো শুধু গল্পকে এগিয়েই নেয়নি, বরং প্রতিটি চরিত্রের সম্পর্কের মধ্যে নতুন করে টানাপড়ন তৈরি করেছে। বিশেষ করে সাথীর হঠাৎ ঢাকায় চলে আসা, শিশিরের তাকে বিপদ থেকে উদ্ধার করে নিজের বাসায় নিয়ে আসা, নরিনের সঙ্গে সাথীর সংঘাত, শখ ও আলিফকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি এবং শেষ পর্যন্ত একটি বাথরুমকে কেন্দ্র করে পরিবারের মধ্যে যে বিশাল ঝামেলা তৈরি হয়, সব কিছু মিলিয়ে ৩৩তম পর্ব ছিল বেশ ঘটনাবহুল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ঘটনাগুলোর প্রভাব শুধু ৩৩তম পর্বেই সীমাবদ্ধ থাকবে না, বরং এখান থেকেই ৩৪তম পর্বে আরও বড় কিছু ঘটনার সূত্রপাত হতে পারে। তাহলে চলুন পুরো ঘটনাটি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। সাথীর হঠাৎ ঢাকায় আসার কারণ কি? ৩১তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাথী বেশ বিপদে পড়ে ঢাকায় চলে এসেছে। এর পেছনে রয়েছে শখ ও আলিফের পালিয়ে যাওয়ার ঘটনা। শখ ও আলিফকে পালিয়ে যেতে সাহায্য করার কারণে সাথীর পরিবার তার উপর ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে যায়। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সাথীকে দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিজের ভবিষ্যৎ নিয়ে এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে সাথী বাধ্য হয়েই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসে। কিন্তু ঢাকায় আসার পরও তার সমস্যা শেষ হয় না, বরং নতুন করে আরও বড় বিপদ তার সামনে এসে দাঁড়ায়। ঢাকায় এসে তার মোবাইল পর্যন্ত ছিনতাই হয়ে যায়। ফলে এক মুহূর্তের মধ্যে সাথী সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। পরিচিত কেউ নেই, হাতে ফোন নেই, কোথায় যাবে সে নিজেও জানে না। ঠিক এই সময়ে তার জীবনে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসে শিশির। শিশির কেন সাথীকে সাহায্য করল? সাথী বিপদে পড়ে শিশিরের সঙ্গে যোগাযোগ করে। শিশিরের সঙ্গে সাথীর সম্পর্ক কিন্তু একেবারে নতুন নয়, ছোটবেলা থেকেই তাদের পরিচয়। তাই বিপদের সময় সাথী অন্য কারো কথা না ভেবে শিশিরের কাছেই সাহায্য চায়। আর শিশিরও তাকে বিপদের মধ্যে একা ফেলে দেয় না। সে সাথীকে খুঁজে বের করে এবং নিরাপদে নিজের বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানবিক দিক থেকে দেখলে শিশিরের সিদ্ধান্তটি খুব স্বাভাবিক, কারণ একজন পরিচিত মানুষ বিপদে পড়েছে, তার থাকার জায়গা নেই, ফোন নেই, এই অবস্থায় তাকে সাহায্য করাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা শুরু হয় এখান থেকেই, কারণ শিশিরের এই সাহায্যকে নরিন স্বাভাবিকভাবে নিতে পারে না। নরিন কেন সাথীকে ভুল বুঝল? নরিন দূর থেকে দেখতে পায় শিশির একটি মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সে জানে না মেয়েটি আসলে কে, ফলে স্বাভাবিকভাবেই তার মনে সন্দেহ তৈরি হয়। আর যখন সে জানতে পারে মেয়েটি সাথী এবং শিশির তাকে নিজের বাসায় নিয়ে এসেছে, তখন তার সন্দেহ আরও বেড়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হয় তখন যখন সাথীকে কাজের বুয়া হিসাবে ভুল বোঝা হয়। এই অপমান সাথীও সহজভাবে নিতে পারে না। রাগের মাথায় সে নরিনকে চড় মেরে বসে। এর ফলে দুই নারীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। এখানে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সাথী গ্রামের সহজ সরল মেয়ে হলেও সে নিজের সম্মান নিয়ে যথেষ্ট সচেতন। সে হয়তো অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু অপমান সহজে মেনে নিতে পারে না। অন্যদিকে নরিনও নিজের জায়গা থেকে নিজেকে অপমানিত মনে করছে। তাই এই ঝামেলাটা শুধু দুইজন মানুষের ব্যক্তিগত ঝগড়া নয়, এর পেছনে রয়েছে আত্মসম্মান, ভালোবাসা, নিরাপত্তাহীনতা, ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক হারানোর ভয়। নরিনের আসল সমস্যা কোথায়? আমার কাছে ৩৩তম পর্বে নরিনের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো তার নিরাপত্তাহীনতা। নরিন বারবার মনে করছে তার সংসারে তার গুরুত্ব হয়তো কমে যাচ্ছে। সে ভয় পাচ্ছে শিশির কি তাকে আগের মতো ভালোবাসে? শিশির কি অন্য কোনো মেয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? তার স্বামীর জীবনে কি অন্য কারোর জন্য জায়গা তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার ভেতরের রাগ এবং ঈর্ষাকে বাড়িয়ে তুলছে।
তাই নরিনকে শুধু খারাপ মানুষ হিসাবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। তার আচরণের পেছনে একটা মানসিক ভয়ও আছে। সে তার নিজের সংসার এবং স্বামীকে হারানোর ভয় পাচ্ছে। আর এই ভয় থেকেই অনেক সময় মানুষ এমন কিছু আচরণ করে ফেলে যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। সাথীর চরিত্র কেন দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ? অন্যদিকে সাথীর চরিত্রটি সম্পূর্ণ আলাদা। সাথী সরল, আবেগপ্রবণ এবং মুখের উপর কথা বলতে পারে, কিন্তু তার একটা বিষয় পরিষ্কার, সে নিজের সম্মান নিয়ে কোনো আপোষ করতে চায় না। সে শিশিরের কাছে সাহায্য চেয়েছে ঠিকই, কিন্তু কারোর করুণার উপর নির্ভর করে থাকতে চায় না। বরং তার কারণে যদি অন্য কারো সংসারে সমস্যা তৈরি হয় তাহলে সে চলে যেতেও প্রস্তুত। এই কারণেই সাথীর চরিত্রটি দর্শকদের কাছে সহানুভূতি তৈরি করতে পারে, কারণ সে নিজেও এই পরিস্থিতি চায়নি। শখ ও আলিফকে সাহায্য করার কারণে তার নিজের জীবনই এখন বিপদের মধ্যে পড়েছে। অর্থাৎ একজনের সিদ্ধান্ত কিভাবে অন্য মানুষের জীবনেও প্রভাব ফেলে ৩৩তম পর্বে নাটকটি সেই বিষয়টি বেশ ভালোভাবেই তুলে ধরেছে। একটি বাথরুমকে কেন্দ্র করে এত বড় সমস্যা কেন হলো? ৩৩তম পর্বের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো বাথরুমকে কেন্দ্র করে তৈরি হওয়া ঝামেলা। প্রথম দেখায় ঘটনাটি খুব সাধারণ মনে হতে পারে। সাথীর গোসলের প্রয়োজন, কিন্তু বাসার একটি বাথরুম নষ্ট। অন্য বাথরুম ব্যবহার করতে গেলেই আবার নতুন সমস্যা তৈরি হয়। এখান থেকেই নরিনের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের ঝামেলা শুরু হয়। কিন্তু এখানে আসল সমস্যা আসলে বাথরুম নয়। আসল সমস্যা হলো কে কাকে কতটা নিজের মানুষ মনে করছে, কে কতটা নিজের জায়গা অন্যকে দিতে পারছে, কে কতটা মানিয়ে নিতে পারছে, আর কে নিজের ব্যক্তিগত সুবিধাকে পরিবারের অন্য সদস্যের প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। একটি ছোট বাথরুমের ঘটনাকে কেন্দ্র করে নাটকটি আসলে পরিবারের ভেতরের বড় সমস্যাটাই সামনে নিয়ে এসেছে, মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র। এই জায়গায় শিশিরের ভাইয়ের কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ। সে বোঝানোর চেষ্টা করে যে এটি একটি মধ্যবিত্ত পরিবার। এখানে সবার জন্য আলাদা আলাদা ঘর, আলাদা বাথরুম কিংবা বিশাল ব্যক্তিগত জায়গা সব সময় থাকবে না। কিন্তু যদি পরিবারের মানুষের মধ্যে ভালোবাসা থাকে, একে অপরকে বোঝার মানসিকতা থাকে, তাহলে সীমিত জায়গার মধ্যেও সবাই একসঙ্গে ভালোভাবে থাকতে পারে। এই কথাটার মধ্যেই নাটকের একটা বড় বার্তা রয়েছে। সংসার মানে শুধু নিজের সুবিধা নয়, সংসার মানে একে অপরকে জায়গা দেওয়া। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, কেউ ভুল করলে তাকে বোঝানো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো একজন মানুষ বিপদে পড়লে সে নিজের মানুষ হোক কিংবা বাইরের মানুষ, তার প্রতি মানবিক হওয়া। ৩৪তম পর্বে কি হতে পারে? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ৩৪তম পর্বে কি হতে পারে? অবশ্য এগুলো আমাদের সম্ভাব্য বিশ্লেষণ, নিশ্চিত ঘটনা নয়। তবে ৩৩তম পর্বের পরিস্থিতি দেখে কয়েকটি সম্ভাবনা খুব জোরালো মনে হচ্ছে। প্রথম সম্ভাবনা, সাথীকে নিয়ে শিশির এবং নরিনের মধ্যে আরও বড় ঝামেলা হতে পারে। নরিন হয়তো এবার সরাসরি শিশিরকে প্রশ্ন করতে পারে সাথীর সঙ্গে তার সম্পর্ক আসলে কি। শিশির যতই বোঝানোর চেষ্টা করুক যে সাথী তার পরিচিত এবং বিপদে পড়েছে, নরিন হয়তো বিষয়টি এত সহজে মেনে নেবে না, কারণ এখন তার সন্দেহ অনেকটাই গভীর হয়ে গেছে। দ্বিতীয় সম্ভাবনা, সাথীর পরিবারের লোকজন তাকে ঢাকায় খুঁজতে দেখা আসতে পারে। আর যদি তারা জানতে পারে যে সাথী শিশিরের বাসায় রয়েছে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। কারণ তখন শুধু সাথীর বিষয় নয়, শখ ও আলিফকে পালিয়ে যেতে সাহায্য করার বিষয়টিও সামনে চলে আসতে পারে। তৃতীয় সম্ভাবনা, শখ ও আলিফের ঘটনাও আবার সামনে আসতে পারে, কারণ সাথী তাদের পালিয়ে যেতে সাহায্য করেছে। তাই সাথীর অবস্থান জানা গেলে শখ এবং আলিফের অবস্থানও ঝুঁকির বিরুদ্ধে পড়তে পারে। এতে গল্পে আরও একটি নতুন সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশির ও নরেনের সংসারে কি ভাঙন ধরবে? সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটি। সাথী যতদিন শিশিরের বাসায় থাকবে, ততদিন নরেনের নিরাপত্তাহীনতা বাড়তে পারে। শিশির যদি সাথীকে সাহায্য করতে থাকে, তাহলে নরেনের ঈর্ষা আরও বাড়তে পারে। অন্যদিকে নরিন যদি সাথীর সঙ্গে বারবার খারাপ আচরণ করে, তাহলে শিশিরও বিষয়টি ভালোভাবে নেবে না। ফলে ছোট্ট একটি বিষয় ধীরে ধীরে স্বামী স্ত্রীর বড় দ্বন্দ্বে পরিণত হতে পারে। তবে আমার মনে হয় সাথী হয়তো এই পরিবারের জন্য শুধু সমস্যা নিয়ে আসেনি, তার উপস্থিতির মাধ্যমে এই পরিবারের প্রত্যেক মানুষের আসল চরিত্র ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। কে সত্যিই মানবিক, কে বিপদের সময় পাশে দাঁড়ায়, কে শুধু নিজের সুবিধার কথা ভাবে।
কে অন্যকে সম্মান করতে জানে, আর কে নিজের ভয় এবং ঈর্ষার কারণে অন্যকে কষ্ট দেয়। এসব বিষয়ই আরও স্পষ্ট হতে পারে। ৩৩তম পর্বের মূল শিক্ষা কি? সব মিলিয়ে আমাদের সংসারের ৩৩তম পর্ব ছিল সম্পর্কের টানাপড়ন, ভুল বোঝাবুঝি, আত্মসম্মান, ঈর্ষা, নিরাপত্তাহীনতা এবং মানবিকতার একটি মিশ্র অধ্যায়। একদিকে রয়েছে সাথীর অসহায়ত্ব, অন্যদিকে রয়েছে নরেনের নিরাপত্তাহীনতা, তার পাশে রয়েছে শিশিরের দায়িত্ববোধ। আর পরিবারের অন্যান্য সদস্যদেরও রয়েছে নিজেদের আলাদা আলাদা অবস্থান। তাই গল্পটি এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে পরবর্তী পর্বে অনেক বড় পরিবর্তন আসতে পারে। শেষ প্রশ্নগুলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাথী কি শেষ পর্যন্ত শিশিরের বাড়িতে থাকতে পারবে? নরিন কি শেষ পর্যন্ত সাথীকে মেনে নেবে, নাকি সাথীর উপস্থিতির কারণে শিশির ও নরিনের সংসারে আরও বড় ভাঙন তৈরি হবে? সাথীর পরিবার কি তাকে খুঁজে বের করবে? শখ ও আলিফের ভবিষ্যৎ কি হবে? আর শেষ পর্যন্ত সাথী কি নিজের জীবনের এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আপনার মতামত কি? আপনাদের কাছে জানতে চাই, সাথীকে কি শিশিরের বাসায় থাকতে দেওয়া উচিত, নাকি তাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই ভালো? আর নরিনের আচরণকে আপনারা কিভাবে দেখছেন? সে কি সত্যিই বেশি বাড়াবাড়ি করছে, নাকি একজন স্ত্রী হিসেবে তার জায়গা থেকে তার কিছু অভিযোগ যৌক্তিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর এমন আরও নিয়মিত বাংলা নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আমাদের সংসারের পরবর্তী পর্বের নতুন গল্প, নতুন বিশ্লেষণ এবং নতুন সম্ভাবনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে বিশাল ঝামেলা তৈরি হয়, সবকিছু মিলিয়ে ৩৩তম পর্ব ছিল বেশ ঘটনাবহুল। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই ঘটনাগুলোর প্রভাব শুধু ৩৩তম পর্বেই সীমাবদ্ধ থাকবে না, বরং এখান থেকেই ৩৪তম পর্বে আরও বড় কিছু ঘটনার সূত্রপাত হতে পারে। তাহলে চলুন পুরো ঘটনাটি একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। সাথীর হঠাৎ ঢাকায় আসার কারণ কি? ৩১তম পর্বের শুরুতেই আমরা দেখতে পাই সাথী বেশ বিপদে পড়ে ঢাকায় চলে এসেছে। এর পেছনে রয়েছে শখ ও আলিফের পালিয়ে যাওয়ার ঘটনা। শখ ও আলিফকে পালিয়ে যেতে সাহায্য করার কারণে সাথীর পরিবার তার উপর ভীষণভাবে ক্ষুব্ধ হয়ে যায়। এমনকি পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে সাথীকে দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নিজের ভবিষ্যৎ নিয়ে এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে সাথী বাধ্য হয়েই গ্রাম ছেড়ে ঢাকায় চলে আসে। কিন্তু ঢাকায় আসার পরও তার সমস্যা শেষ হয় না, বরং নতুন করে আরও বড় বিপদ তার সামনে এসে দাঁড়ায়। ঢাকায় এসে তার মোবাইল পর্যন্ত ছিনতাই হয়ে যায়। ফলে এক মুহূর্তের মধ্যে সাথী সম্পূর্ণ অসহায় হয়ে পড়ে। পরিচিত কেউ নেই, হাতে ফোন নেই, কোথায় যাবে সে নিজেও জানে না। ঠিক এই সময়েই তার জীবনে আবার গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আসে শিশির। শিশির কেন সাথীকে সাহায্য করল? সাথী বিপদে পড়ে শিশিরের সঙ্গে যোগাযোগ করে। শিশিরের সঙ্গে সাথীর সম্পর্ক কিন্তু একেবারে নতুন নয়, ছোটবেলা থেকেই তাদের পরিচয়। তাই বিপদের সময় সাথী অন্য কারো কথা না ভেবে শিশিরের কাছেই সাহায্য চায়। আর শিশিরও তাকে বিপদের মধ্যে একা ফেলে দেয় না। সে সাথীকে খুঁজে বের করে এবং নিরাপদে নিজের বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মানবিক দিক থেকে দেখলে শিশিরের সিদ্ধান্তটি খুব স্বাভাবিক, কারণ একজন পরিচিত মানুষ বিপদে পড়েছে, তার থাকার জায়গা নেই, ফোন নেই, এই অবস্থায় তাকে সাহায্য করাই স্বাভাবিক। কিন্তু সমস্যাটা শুরু হয় এখান থেকেই, কারণ শিশিরের এই সাহায্যকে নরিন স্বাভাবিকভাবে নিতে পারে না। নরিন কেন সাথীকে ভুল বুঝল? নরিন দূর থেকে দেখতে পায় শিশির একটি মেয়েকে সঙ্গে নিয়ে যাচ্ছে। সে জানে না মেয়েটি আসলে কে, ফলে স্বাভাবিকভাবেই তার মনে সন্দেহ তৈরি হয়। আর যখন সে জানতে পারে মেয়েটি সাথী এবং শিশির তাকে নিজের বাসায় নিয়ে এসেছে, তখন তার সন্দেহ আরও বেড়ে যায়। পরিস্থিতি আরও খারাপ হয় তখন, যখন সাথীকে কাজের বুয়া হিসাবে ভুল বোঝা হয়। এই অপমান সাথীও সহজভাবে নিতে পারে না। রাগের মাথায় সে নরিনকে চড় মেরে বসে। এর ফলে দুই নারীর মধ্যে সংঘাত আরও তীব্র হয়ে ওঠে। এখানে কিন্তু একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ।
সাথী গ্রামের সহজ সরল মেয়ে হলেও সে নিজের সম্মান নিয়ে যথেষ্ট সচেতন। সে হয়তো অনেক কিছু সহ্য করতে পারে, কিন্তু অপমান সহজে মেনে নিতে পারে না। অন্যদিকে নরিনও নিজের জায়গা থেকে নিজেকে অপমানিত মনে করছে। তাই এই ঝামেলাটা শুধু দুইজন মানুষের ব্যক্তিগত ঝগড়া নয়, এর পেছনে রয়েছে আত্মসম্মান, ভালোবাসা, নিরাপত্তাহীনতা, ভুল বোঝাবুঝি এবং সম্পর্ক হারানোর ভয়। নরিনের আসল সমস্যা কোথায়? আমার কাছে ৩৩তম পর্বে নরিনের চরিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল তার নিরাপত্তাহীনতা। নরিন বারবার মনে করছে তার সংসারে তার গুরুত্ব হয়তো কমে যাচ্ছে। সে ভয় পাচ্ছে শিশির কি তাকে আগের মতো ভালোবাসে? শিশির কি অন্য কোনো মেয়ের প্রতি দুর্বল হয়ে যাচ্ছে? তার স্বামীর জীবনে কি অন্য কারোর জন্য জায়গা তৈরি হচ্ছে? এই প্রশ্নগুলোই ধীরে ধীরে তার ভেতরের রাগ এবং ঈর্ষাকে বাড়িয়ে তুলছে। তাই নরিনকে শুধু খারাপ মানুষ হিসাবে দেখলে পুরো বিষয়টি বোঝা যাবে না। তার আচরণের পেছনে একটা মানসিক ভয়ও আছে। সে তার নিজের সংসার এবং স্বামীকে হারানোর ভয় পাচ্ছে। আর এই ভয় থেকেই অনেক সময় মানুষ এমন কিছু আচরণ করে ফেলে যা পরিস্থিতিকে আরও খারাপ করে দেয়। সাথীর চরিত্র কেন দর্শকদের কাছে গুরুত্বপূর্ণ? অন্যদিকে সাথীর চরিত্রটি সম্পূর্ণ আলাদা। সাথী সরল, আবেগপ্রবণ এবং মুখের উপর কথা বলতে পারে, কিন্তু তার একটা বিষয় পরিষ্কার: সে নিজের সম্মান নিয়ে কোনো আপোষ করতে চায় না। সে শিশিরের কাছে সাহায্য চেয়েছে ঠিকই, কিন্তু কারোর করুণার উপর নির্ভর করে থাকতে চায় না। বরং তার কারণে যদি অন্য কারো সংসারে সমস্যা তৈরি হয়, তাহলে সে চলে যেতেও প্রস্তুত। এই কারণেই সাথীর চরিত্রটি দর্শকদের কাছে সহানুভূতি তৈরি করতে পারে, কারণ সে নিজেও এই পরিস্থিতি চায়নি। শখ ও আলিফকে সাহায্য করার কারণে তার নিজের জীবনই এখন বিপদের মধ্যে পড়েছে। অর্থাৎ একজনের সিদ্ধান্ত কিভাবে অন্য মানুষের জীবনেও প্রভাব ফেলে, ৩৩তম পর্বে নাটকটি সেই বিষয়টি বেশ ভালোভাবেই তুলে ধরেছে। একটি বাথরুমকে কেন্দ্র করে এত বড় সমস্যা কেন হলো? ৩৩তম পর্বের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা হলো বাথরুমকে কেন্দ্র করে তৈরি হওয়া ঝামেলা। প্রথম দেখায় ঘটনাটি খুব সাধারণ মনে হতে পারে। সাথীর গোসলের প্রয়োজন, কিন্তু বাসার একটি বাথরুম নষ্ট। অন্য বাথরুম ব্যবহার করতে গেলেই আবার নতুন সমস্যা তৈরি হয়। এখান থেকেই নরিনের সঙ্গে পরিবারের অন্য সদস্যদের ঝামেলা শুরু হয়। কিন্তু এখানে আসল সমস্যা আসলে বাথরুম নয়। আসল সমস্যা হলো কে কাকে কতটা নিজের মানুষ মনে করছে, কে কতটা নিজের জায়গা অন্যকে দিতে পারছে, কে কতটা মানিয়ে নিতে পারছে, আর কে নিজের ব্যক্তিগত সুবিধাকে পরিবারের অন্য সদস্যের প্রয়োজনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। একটি ছোট বাথরুমের ঘটনাকে কেন্দ্র করে নাটকটি আসলে পরিবারের ভেতরের বড় সমস্যাটাই সামনে নিয়ে এসেছে। মধ্যবিত্ত পরিবারের বাস্তব চিত্র। এই জায়গায় শিশিরের ভাইয়ের কথাগুলো বেশ গুরুত্বপূর্ণ। সে বোঝানোর চেষ্টা করে যে এটি একটি মধ্যবিত্ত পরিবার। এখানে সবার জন্য আলাদা আলাদা ঘর, আলাদা বাথরুম কিংবা বিশাল ব্যক্তিগত জায়গা সব সময় থাকবে না। কিন্তু যদি পরিবারের মানুষের মধ্যে ভালোবাসা থাকে, একে অপরকে বোঝার মানসিকতা থাকে, তাহলে সীমিত জায়গার মধ্যেও সবাই একসঙ্গে ভালোভাবে থাকতে পারে। এই কথাটার মধ্যেই নাটকের একটা বড় বার্তা রয়েছে। সংসার মানে শুধু নিজের সুবিধা নয়, সংসার মানে একে অপরকে জায়গা দেওয়া। কেউ বিপদে পড়লে তাকে সাহায্য করা, কেউ ভুল করলে তাকে বোঝানো। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, একজন মানুষ বিপদে পড়লে সে নিজের মানুষ হোক কিংবা বাইরের মানুষ, তার প্রতি মানবিক হওয়া। ৩৪তম পর্বে কি হতে পারে? এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। ৩৪তম পর্বে কি হতে পারে? অবশ্য এগুলো আমাদের সম্ভাব্য বিশ্লেষণ, নিশ্চিত ঘটনা নয়। তবে ৩৩তম পর্বের পরিস্থিতি দেখে কয়েকটি সম্ভাবনা খুব জোরালো মনে হচ্ছে। প্রথম সম্ভাবনা, সাথীকে নিয়ে শিশির এবং নরিনের মধ্যে আরও বড় ঝামেলা হতে পারে। নরিন হয়তো এবার সরাসরি শিশিরকে প্রশ্ন করতে পারে সাথীর সঙ্গে তার সম্পর্ক আসলে কি। শিশির যতই বোঝানোর চেষ্টা করুক যে সাথী তার পরিচিত এবং বিপদে পড়েছে, নরিন হয়তো বিষয়টি এত সহজে মেনে নেবে না, কারণ এখন তার সন্দেহ অনেকটাই গভীর হয়ে গেছে। দ্বিতীয় সম্ভাবনা, সাথীর পরিবারের লোকজন তাকে ঢাকায় খুঁজতে দেখা আসতে পারে। আর যদি তারা জানতে পারে যে সাথী শিশিরের বাসায় রয়েছে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। কারণ তখন শুধু সাথীর বিষয় নয়, শখ ও আলিফকে পালিয়ে যেতে সাহায্য করার বিষয়টিও সামনে চলে আসতে পারে। তৃতীয় সম্ভাবনা,
শখ ও আলিফের ঘটনাও আবার সামনে আসতে পারে, কারণ সাথী তাদের পালিয়ে যেতে সাহায্য করেছে। তাই সাথীর অবস্থান জানা গেলে শখ এবং আলিফের অবস্থানও ঝুঁকির বিরুদ্ধে পড়তে পারে। এতে গল্পে আরও একটি নতুন সংঘাত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশির ও নরেনের সংসারে কি ভাঙন ধরবে? সবচেয়ে বড় প্রশ্ন সম্ভবত এটি। সাথী যতদিন শিশিরের বাসায় থাকবে ততদিন নরেনের নিরাপত্তাহীনতা বাড়তে পারে। শিশির যদি সাথীকে সাহায্য করতে থাকে তাহলে নরেনের ঈর্ষা আরও বাড়তে পারে। অন্যদিকে নরেন যদি সাথীর সঙ্গে বারবার খারাপ আচরণ করে তাহলে শিশিরও বিষয়টি ভালোভাবে নেবে না। ফলে ছোট্ট একটি বিষয় ধীরে ধীরে স্বামী স্ত্রীর বড় দ্বন্দ্বে পরিণত হতে পারে। তবে আমার মনে হয় সাথী হয়তো এই পরিবারের জন্য শুধু সমস্যা নিয়ে আসেনি। তার উপস্থিতির মাধ্যমে এই পরিবারের প্রত্যেক মানুষের আসল চরিত্রও ধীরে ধীরে প্রকাশ পেতে পারে। কে সত্যিই মানবিক, কে বিপদের সময় পাশে দাঁড়ায়, কে শুধু নিজের সুবিধার কথা ভাবে, কে অন্যকে সম্মান করতে জানে, আর কে নিজের ভয় এবং ঈর্ষার কারণে অন্যকে কষ্ট দেয়। এসব বিষয়ই আরও স্পষ্ট হতে পারে। ৩৩তম পর্বের মূল শিক্ষা কি? সব মিলিয়ে আমাদের সংসারের ৩৩তম পর্ব ছিল সম্পর্কের টানাপড়ন, ভুল বোঝাবুঝি, আত্মসম্মান, ঈর্ষা, নিরাপত্তাহীনতা এবং মানবিকতার একটি মিশ্র অধ্যায়। একদিকে রয়েছে সাথীর অসহায়ত্ব, অন্যদিকে রয়েছে নরেনের নিরাপত্তাহীনতা, তার পাশে রয়েছে শিশিরের দায়িত্ববোধ, আর পরিবারের অন্যান্য সদস্যদেরও রয়েছে নিজেদের আলাদা আলাদা অবস্থান। তাই গল্পটি এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখান থেকে পরবর্তী পর্বে অনেক বড় পরিবর্তন আসতে পারে। শেষ প্রশ্নগুলো। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, সাথী কি শেষ পর্যন্ত শিশিরের বাড়িতে থাকতে পারবে? নরেন কি শেষ পর্যন্ত সাথীকে মেনে নেবে, নাকি সাথীর উপস্থিতির কারণে শিশির ও নরেনের সংসারে আরও বড় ভাঙন তৈরি হবে? সাথীর পরিবার কি তাকে খুঁজে বের করবে? শখ ও আলিফের ভবিষ্যৎ কি হবে? আর শেষ পর্যন্ত সাথী কি নিজের জীবনের এই বিপদ থেকে বেরিয়ে আসতে পারবে? এই প্রশ্নগুলোর উত্তর জানতে আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী পর্বের জন্য। আপনার মতামত কি? আপনাদের কাছে জানতে চাই, সাথীকে কি শিশিরের বাসায় থাকতে দেওয়া উচিত, নাকি তাকে নিরাপদে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়াই ভালো? আর নরেনের আচরণকে আপনারা কিভাবে দেখছেন? সে কি সত্যিই বেশি বাড়াবাড়ি করছে, নাকি একজন স্ত্রী হিসেবে তার জায়গা থেকে তার কিছু অভিযোগ যৌক্তিক? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর এমন আরও নিয়মিত বাংলা নাটকের রিভিউ, বিশ্লেষণ এবং আগামী পর্বের সম্ভাব্য গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে আমাদের সংসারের পরবর্তী পর্বের নতুন গল্প, নতুন বিশ্লেষণ এবং নতুন সম্ভাবনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।